আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে রমজান মোবারক জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি এমন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা আপনারা চাইলে ইফতারে শরবত হিসাবে, ডেজার্ট হিসাবে বা মেইন কোর্স হিসাবেও খেয়ে নিতে পারবেন। আর এই ডেজার্টটি তৈরি করতে আমার যে উপকরণগুলো লাগছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই আমি নিয়ে নিয়েছি তুকমা বা বাজিল সিডস। এই তুকমা কিন্তু আমাদের দেশে অ্যাভেলেবল, যে কোনো সুপার মার্কেটে বা মুদির দোকানে আপনারা সহজেই পেয়ে যাবেন। আর এই তুকমা আমি 2 টেবিল চামচ পানি দিয়ে শুরুতে ভিজিয়ে রাখছি। আধা ঘন্টার মধ্যে এটা ফুলে একদম ডাবল হয়ে যাবে। বাজিল সিডসে রয়েছে হাই ফাইবার, গুড সোর্স অফ মিনারেল, রিচ ইন প্লান্ট বেসড ওমেগা 3। তো এক পাশে আমি রেখে দিচ্ছি তুকমা বোল, আর অন্য পাশে আরেকটা বোল আমি নিয়ে নিচ্ছি সাবুদানা। এটা আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ। আপনারা অবশ্যই আপনাদের পরিবারের সদস্যের উপরে ডিপেন্ড করে কম বা বেশি করে নিতে পারেন। তবে আমি যতটুকু পরিমাণে নিচ্ছি সেটা দিয়ে আপনারা 5 থেকে 6 জন 1 গ্লাস করে খেয়ে নিতে পারবেন। তো শুরুতেই আমি এই সাবুদানা সিদ্ধ করে নিব, তাই আগে একটা পাতিলে পানি গরম করে নিয়েছি আর অল্প একটু অয়েল দিয়েছি যাতে করে একসাথে লেগে না যায়। তারপরে খুব ভালো করে নেড়েচেড়ে সিদ্ধ করে নিচ্ছি। অবশ্যই কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, না হলে একদম নিচে লেগে যাবে। পরবর্তীতে নিচে লেগে গেলে তখন কিন্তু স্বাদ গন্ধ সবই চেঞ্জ হয়ে যাবে আর দানা দানা ভাবটাও থাকবে না। তো 6 থেকে 8 মিনিট সময় লেগেছে আমার এই সাবুদানা সিদ্ধ করতে। এখন আমি পানি ঝরিয়ে নিচ্ছি একটা স্ট্রেনারের মধ্যে। আমি সাবুদানা ঢেলে তারপরে ঠান্ডা পানি দিয়ে খুব ভালো করে আবারও ধুয়ে নিচ্ছি। সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলে একসাথে চটকে যাবে না, আলাদা আলাদা দানাগুলা থাকবে। তো খুব ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়ে একপাশে পানি ঝরিয়ে রেখে দিয়েছি। এখন হচ্ছে মেইন ডেজার্টটা রেডি করে নিব। তার জন্য একটা বোলের মধ্যে আমি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি আর দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক, যেটা আসলে ইভাপোরেটেড মিল্ক। এটা নর্মাল যে কনডেন্স মিল্ক সেইটা না। তো এখানে আমি 340 গ্রামের মতো ইভাপোরেটেড মিল্ক নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে মিল্কের পরিমাণ কম বা বেশি করে দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। আর গরুর দুধ যেটা নিয়েছি সেটা আপনারা চাইলে আগে থেকে গরম করে জাল দিয়ে তারপরে ফ্রিজে রেখে ঠান্ডা করে নেবেন, কারণ এই ডেজার্টে ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। এখন একটা চামচ দিয়ে ইভাপোরেটেড মিল্ক আর নর্মাল মিল্ক দুইটাই একসাথে মিশিয়ে নিব। আপনারা চাইলে ডাইরেক্ট এখানে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন যদি বাসায় থাকে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। আপনারা চাইলে সম্পূর্ণ চিনিটা স্কিপ করতে পারেন বা আপনাদের টেস্ট অনুযায়ী আরেকটু বেশি করেও দিতে পারেন। যদি কনডেন্স মিল্ক ব্যবহার করেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা চিনির পরিমাণটা বুঝে শুনে দিবেন। ভালো করে নেড়েচেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা সাবুদানা। সাবুদানা দিয়ে এখন আমি খুব ভালো করে একটা চামচ দিয়ে দুধের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করলেই দেখবেন সাবুদানাগুলা একটা একটা করে দানা আলাদা হয়ে গেছে। ভালো করে মিক্স করা হয়ে গেছে। এখন আমি আরও কিছু উপকরণ এটার সাথে অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি আপেল কুচি। আমি এখানে একটা আপেল দিচ্ছি, আপনারা চাইলে আরও বেশি পরিমাণও দিতে পারেন। আবারও মিক্স করে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিব আগে থেকে ভিজিয়ে রাখা তুকমা দানা। দেখতেই পাচ্ছেন ফুলে একদম কতটুকু হয়ে গেছে, 2 টেবিল চামচ তুকমা দানা। এখন আমি পুরাটাই এই দুধের মধ্যে অ্যাড করে দিচ্ছি। আবারও নেড়েচেড়ে খুব ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি।
আপনারা চাইলে এখানে আরও বিভিন্ন ধরনের ফল ব্যবহার করতে পারেন। আজকে আমি শুধু আপেলই ব্যবহার করেছি। আর তার সাথে স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি বাদাম। আমি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আলমন্ড কেটে কুচি করে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি ক্যাশনাট আর পিস্তাচু, দুইটাই আমি 1 টেবিল চামচ করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি চীনাবাদাম। এটা আপনাদের ইচ্ছা, চাইলে আপনারা এই ডেজার্টে এটা স্কিপ করতে পারেন, আর একেবারে না থাকলে শুধু এই বাদাম দিয়েও তৈরি করতে পারেন। তারপর আমি এখানে 3টা খেজুর ছোট ছোট করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি কিশমিশ 1 টেবিল চামচ। এখন সবগুলো উপকরণ একবারে নাড়া দিলে আজকের আমার হেলদি একটা ইফতারের রেসিপি তৈরি হয়ে যাবে। আপনারা চাইলে যে কোনো ধরনের ফল ব্যবহার করতে পারেন। আমি শুধু আপেল দিয়েছি, আপনারা চাইলে ফলের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। কলা, আঙুর, আরও যে ধরনের ফল আপনারা সিজনেবল হাতের কাছে পাবেন সব ধরনের ফলই এখানে ব্যবহার করতে পারবেন। তো খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে আপনারা চাইলে কিছু সময় ফ্রিজে রেখে দিতে পারেন, এতে করে আরও চিল হবে আর ইফতারের সময় খেতেও কিন্তু ভালো লাগবে। যারা ডায়েটে আছেন তারা চাইলে চিনিটা স্কিপ করে সম্পূর্ণ রেসিপিটাই ফলো করতে পারেন, আপনাদের কাছে ভালো লাগবে। সবশেষে আমি দিয়ে দিচ্ছি পমোগ্রেনেট বা আনার। উপরের ডেকোরেশন দেখতে সুন্দর লাগবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। দেখলেন তো কত সিম্পলভাবে কিন্তু একটা রেসিপি তৈরি হয়ে যাবে ইফতারে। আর এটা খেলে আপনার পেট শান্তি থাকবে, আর যদি এটা চেঞ্জ করে আপনারা ভাজা পোড়া খান তাহলে আপনাদের অ্যাসিডিটি সমস্যা হবে। সারাদিন রোজা রাখার পরে খালি পেটে ভাজা পোড়াটা অ্যাভয়েড করাই উচিত। তারপরেও আপনারা চাইলে এটার সাথে অল্প অল্প করে খেতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। একেবারে যে আমরা বাদ দিব সেটাও কিন্তু সম্ভব না। তবে চাইলে আপনারা যে কোনো একটা হেলদি খাবার ইফতারের সাথে রাখতে পারেন, যেটা আপনাকে ইফতারের পরপরই এনার্জি দেবে। তো আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা পরিবেশন করে নিতে পারেন গ্লাসে বা এরকম ছোট ছোট বাটিতে। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।